হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স এন্ড টেকনিক। আজকে আমরা জানবো নতুন একটা জিনিস, পার্সেন্টেজ বা শতকরা। পার্সেন্টেজ অনেক চ্যাপ্টারের সাথে রিলেটেড, তো এই জিনিসটা যদি না জানো তাহলে ভালো করে পরবর্তী যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুব ডিফিকাল্ট লাগবে এবং খুব টাফ মনে হবে, ভয় লাগবে। তো সেই জন্য পার্সেন্টেজটা কি করে সহজে আমরা জানবো বা কি করে সহজে করবো সেটা আমরা দেখবো। পার্সেন্টেজ কিছুই না, পার্সেন্টেজের মধ্যে দেখতে হচ্ছে কি পার আছে আর সেন্ট আছে। পার মানে কি প্রতি, আর সেন্ট মানে কি, সেন্ট মানে হচ্ছে সেঞ্চুরি, মানে আউট অফ 100। তো 100 এর মধ্যে কত সেটা হচ্ছে পার্সেন্ট, আর কিছু না, সিম্পল জিনিস। যেমন আমরা অনেক সময় দেখি যে কোনো এক্সামের ক্ষেত্রে আমাদের এরকম দেওয়া যায়, ধরো 70 আউট অফ 100, মানে কেউ 100 এর মধ্যে এক্সামে 70 পেয়েছে, তার মানে কি আউট অফ 100 এ কত পেয়েছে 70, তাহলে এইটাই হয়ে যাচ্ছে কত 70%। মানে কি আউট অফ 100 এর রেসপেক্টে কত সেটা ক্যালকুলেট করা হচ্ছে পার্সেন্টেজ, আর এইটা হচ্ছে কি পার্সেন্টেজের সাইন। তো পার্সেন্টেজ জিনিসটা কি সেটা জানলাম, এবার কি পার্সেন্টেজ ট্রিক জানবো, কি করে আমরা শর্টে আমরা পার্সেন্টেজটা করতে পারবো তাড়াতাড়ি সেটা জানবো। তো সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো ভিডিওটি শুরু করা যায়। পার্সেন্টেজে আরো কয়েকটা জিনিস আছে, তবে এরকম কোনো সময় এরকমও দেখতে পাওয়া যায় যে 20 আউট অফ 25। তো 20 আউট অফ 25 এটা যদি আমাদের বলি যে পার্সেন্টেজ এটা কনভার্ট করলে কত হবে, মানে আউট অফ 100, তাহলে আমার আছে কত 25, তোমার তো 100 নেই, তাহলে 100 এটা করতে হবে। তো এটা যদি 100 করতে কি করতে হবে, উপর নিচে 25 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 100 হয় 4, তো উপর নিচে 4 মাল্টিপ্লাই করব। তাহলে উপর নিচে 4 মাল্টিপ্লাই করলে কি হবে, এটা 20 ইনটু 4 করলে কত হবে 80, আর নিচে হচ্ছে 100। তো 80 আর 100 হয়েছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কি আমার 80%। তো আমরা এটা মুখোমুখি কি করে করব, যে 20/25 আছে, তো 25 এর সাথে কত মাল্টিপ্লাই করলে হয় 100, 4, তাহলে 20 ইনটু 4 করলে কত হবে 80, মানে 80% হয়ে যাচ্ছে আমার এটা। যে কেউ যদি 25 এর মধ্যে এক্সামের মধ্যে 20 পায়, তাহলে সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, 80% মার্কস। এবার হয়তো কোনো সময় এরকম আসলো যে 450 মার্কস পেয়েছে কেউ আউট অফ 500। তো আউট অফ 500 এ যদি 450 কেউ মার্কস পায়, তাহলে তার এটা পার্সেন্টেজ কি করে বার করব, আমরা জানি কি পার্সেন্টেজ অলওয়েজ কিসের উপর হয়, 100 এর উপর ক্যালকুলেট করি। তো এখানে আমার 25 ছিল, 100 এ কনভার্ট করে নিয়েছিলাম। এখানে আমার কত হচ্ছে 500, তাহলে এটাকে আমার 100 এ কনভার্ট করতে হবে। তো এখানে আমার 100 এ কনভার্ট করতে হলে দেখতে পাচ্ছি কি 100 এর 5 টাইমস আছে, তাহলে এটা উপর নিচে আমরা 5 দিয়ে ডিভাইড করে দেবো, তাই তো। তাহলে আমরা যদি ডিটেইলসে করতে চাই তখন কি করি, এটা উপর নিচে 5 দিয়ে ডিভাইড করে দিই, তাই তো। 5 দিয়ে ডিভাইড করলে উপরে চলে আসছে কত 90, আর নিচে হয়ে যাচ্ছে কত 100। তারপর এবার 90/100 মানে কত আবার 90%, তাই তো। এটা হয়ে যায়, কিন্তু আমরা যখন শর্টে করবো তখন কি করব, যে উপরে আছে 450, নিচে আছে 500, তো 500টা 100 এর কত টাইমস 5 টাইমস, তাহলে এটাকে 5 দিয়ে ডিভাইড করে দেবো, যেটা হবে তাহলে 450 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয় 90, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার 90%। ঠিক আছে, তো এইভাবে আমরা করব পার্সেন্টেজ ক্যালকুলেট। ফার্স্টে কি বলছে যে 20% অফ 50, তাহলে 50 যদি 20% বার করতে হয় তখন আমরা কি করে করব, এটা আমরা নরমালি কি করি যে 20% মানে 20/100 অফ 50 মানে 50। তো এই একটা 0 একটা 0, এই একটা 0 এই একটা 0 কাটলো, তাহলে 5 2 যা কত হচ্ছে 10। এটা আমরা নরমালি করি, কিন্তু এখন আমরা কি করব, এখন আমরা এটা করব না। আমরা দেখব কি এখানেও একটা 0 আছে, এখানেও একটা 0 আছে, দুটো 0 আছে। তাহলে দুটো 0 যদি থাকে আমরা জাস্ট শুধু 0 দুটো বাদ দিয়ে নাম্বারটা মাল্টিপ্লাই করব। তাহলে 5 ইনটু 2 করলে কত হবে 10 হয়ে যাবে আমার অ্যানসার। যখন দেখো এখানেও একটা 0 এখানেও একটা 0 আছে, দুটো 0 আছে, সেই দুটো 0 থাকলে আমরা 0 দুটো বাদ দিয়ে নাম্বার দুটো মাল্টিপ্লাই করব। তাহলে 5 2 10 হয়ে গেছে অ্যানসার। এটার ক্ষেত্রে কি করব, ট্রিক নাম্বার 2 তে বলেছে কত 15% অফ 70, এটা আমরা এইভাবে করতে পারি, কিন্তু আমরা সেইভাবে করব না। এখানে দেখতে পাচ্ছি আমাদের 0 আছে কত, একটা 0 আছে। তো একটা 0 যদি থাকে তো আমরা একটা 0 বাদ দিয়ে দেব, তাহলে হচ্ছে 15 ইনটু 7, তো 15 ইনটু 7 করলে কত হবে 105, তাই তো। তাহলে 105 লিখে দিলাম। এবার একটা 0 বাদ দিয়েছি, তো আমার তো দুটো 0 দরকার, দুটো 0 পার্সেন্টেজ আমার দুটো 0 থাকে, তো একটা 0 বাদ দিয়েছি আর একটা 0 রয়ে গেছে, তার জন্য একটা ঘর আগে আমার কি বসে যাবে, পয়েন্ট বসে যাবে। তাহলে এখানে কি করলাম, দুটো 0 এর সাথে দুটো 100 কেটে গেছে, তার জন্য শুধু 5 2 10 করে দিয়েছিলাম। এখানে একটা 0 আউট হচ্ছে আর একটা 0 থাকছে, তো তার জন্য এটার সাথে এটা মাল্টিপ্লাই করেছি, করে একটা পয়েন্ট বসিয়ে দিয়েছি একটা 0 এর জন্য। তো এটা হয়ে গেল আমার এইভাবে। তাহলে এইগুলো যদি আমরা মুখোমুখি করতে চাই তাহলে কি করে করব, এখানেও দেখতে পাচ্ছি কি যে 70% অফ 90 আছে, তো এখানেও একটা 0 আছে, এখানেও একটা 0 আছে, তাহলে অ্যানসারটা কত হবে এখানে
এই 9 ইন্টু 7 কত হবে 63। অবশ্যই এগুলো এত পার্সেন্ট হবে এটা, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমার কত 63, আর এটা হচ্ছে কত 35% অফ 40 35%। একটা জিরো আছে, তাহলে একটা জিরো বাদ চলে যাবে, 35 ইনটু 4 করলে কত হবে 140, তাই তো। কারণ কি 35 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হয় 70, আর 70 এর সাথে আবার 2 মাল্টিপ্লাই করলে কত হয় 140। তো 140 যেহেতু হচ্ছে আমার, আবার একটা পয়েন্ট নেব, তাহলে এই পয়েন্টের সাথে এই জিরোটা আউট হয়ে গেল, হচ্ছে কত আমার 40। তো এইভাবে আমরা করব খুব তাড়াতাড়ি। তো ফার্স্ট দুটো ঠিক বোঝা গেছে আশা করি। আর সেই ট্রিক নাম্বার 3 তে কি আছে যে 15% অফ 75। এখানে দেখো এখানেও জিরো নেই, এখানেও জিরো নেই, তাহলে আমরা কি করব? তো আমরা এখানেও যেহেতু জিরো নেই, এখানেও জিরো নেই, তো আমরা অন্যভাবে একটা ট্রিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি ভেঙে দিয়ে করতে পারো। তা যদি তুমি মনে করো যে 15 এর সাথে 75 মাল্টিপ্লাই করব করে 100 যেহেতু ডিভাইড হয় সেই জন্য দুটো ঘর পয়েন্ট বসিয়ে দেবো, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেটা করলে কি হতো যে 75 এর সাথে 15 মাল্টিপ্লাই, তাই তো। মাল্টিপ্লাইটা কিভাবে রুলস তাড়াতাড়ি করতে হয় বলেছিলাম, সেটা আমি মাল্টিপ্লিকেশনের ভিডিওতে দেখিয়েছিলাম, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। তো কি করতাম, এটা 5 5 এর 25 এর 5 2 ক্যারি, 5 7 এর 35 আর 2 37 আর 5 1 এর 5। তো 37 আর 5 কত হবে 42 এর 2 ক্যারি কত 4, 7 1 এর 7 আর 4 11। এটা হয়ে যেত আমার। আর যেহেতু 100 দিয়ে ডিভাইড হবে তার জন্য দু ঘর পয়েন্ট হয়ে যাবে, মানে 11.25। এটা একটা রুলস। তুমি যদি মনে করো যে আমি এইভাবে করব না, তো আরেকটা রুলস বলছি, এটাকে অথবা এটাকে ভেঙে নাও। আমরা কি করবো 75 টাকে ফার্স্ট ভাঙছি, এটাকে যদি ভাঙি কত হবে 70 প্লাস 5। তো 70 প্লাস 5 হচ্ছে, এবার 15% অফ 70 করলে কত হবে, একটা জিরো আছে, রুলস আগে বলে দিয়েছি, রুলস নাম্বার 2 তে ট্রিক নাম্বার 2 তে আছে। তো 50 ইনটু 7 করলে কত হবে 105, তাই তো। আর একটা যেহেতু জিরো আছে তার জন্য পয়েন্ট বসিয়ে দিলাম। আগে রুলস নাম্বার যে ট্রিক নাম্বার 2 তে বললাম সেটার মতো, এই 50 ইনটু 70 50% অফ 70, তার মানে 50 ইনটু 7 করলে 105 হয়। আর যেহেতু একটা জিরো আছে তার জন্য একটা জিরো এখনো থাকছে আমার রিমেইনিং, তো সেটার জন্য পয়েন্ট বসে গেল। এবার 5 এর সাথে 5 এর সাথে 15 মাল্টিপ্লাই করলে কত হবে 75, তাই তো। এবার যেহেতু এটারও জিরো নেই, এটারও জিরো নেই, তাহলে কি করবো দুটো ঘরে পয়েন্ট বসবে, তাহলে 75 এর দুটো ঘরে পয়েন্ট বসলে 0.75 হয়ে যাবে। এই দুটোকে অ্যাড করে দাও, এটা হয়ে যাচ্ছে 5 আর 5 আর 7 12 এর 2 পয়েন্ট বসে গেল, ক্যারি 1 আর এই 1 হয়ে গেল, এটাও 1। তাহলে এখানেও দেখতে পাচ্ছ আমার কত হচ্ছে 11.25। তো তুমি যদি এটাকে ভেঙে করো তাহলেও 11.25 হবে। 100 দিয়ে ডিভাইড করে প্রোডাক্ট করে দিয়ে 100 দিয়ে ডিভাইড করে দিলেও সেই একই হবে। এবার যদি বলি যে আমি এটাকে যদি ভাঙবো, এটাকে ভাঙলে কি হবে, অবশ্যই এটাকে ভাঙলেও হবে। সেটা কি করে হবে দেখি আমরা। 15টাকে ধরলাম সাপোজ আমি 10 প্লাস 5, মানে 10% একটা আর একটা 5% করে দিলাম। তো এটা ভাঙা বলতে যা খুশি 11 প্লাস 4 সেরকম ভাঙবো না, এমন ভাবে ভাঙবো যেটা আমাদের সুবিধা হয়। তো যেহেতু 5 আছে তাহলে 10 5 করে নেবো 10%। এবার 75 এর 10% মানে কত, একটা জিরো আছে, তার মানে কি একটা জিরো আছে মানে আমার এখানে এক ঘর আগে পয়েন্ট বসবে, তাই তো। এবার 75 টাকে না ভেঙে যদি আমরা 15% টাকে ভাঙি তাহলে কি করতে পারবো কিনা দেখি। 15 কে ভাঙলে আমরা কি 10% প্লাস 5% ভাঙলাম দুটো পার্টে। তো এবার 75 এর 10% করলে কত হবে, একটা জিরো আছে, তাহলে 1 এর সাথে 75 মাল্টিপ্লাই করলে কত হবে 75 হবে। আর যেহেতু একটা জিরো আছে তাহলে পয়েন্ট বসে যাবে, মানে 7.5 হয়ে যাবে। আর এটার 5% কত, 10% যদি এটা হয় 5% কত হবে, এটার হাফ। আর 75 এর হাফ কত সেইভাবেও বার করতে পারো। 75 এর হাফ কত, 7 এর হাফ হচ্ছে 3.5 আর 5 এর হচ্ছে 2.25, তাহলে 3.75 হয়ে যাবে, তাই তো। তো 3.75 এদেরকে প্লাস করে দাও, কত হয় দেখি। এখানে হচ্ছে আমার 5 আর এখানে 7 আর 5 12 এর 2 ক্যারি 1 পয়েন্ট বসে গেল, 7 আর 3 10 আর 1 11। দেখো এখানে কিন্তু আমার সেম আছে 11.25 এখানেও 11.25। তো যে কোনো একটাতে করতে পারো। তো আমরা কি করব যে পরে যখন এইগুলো থাকবে তখন এইভাবে করার থেকে এই যে ভেঙে করাটা আমাদের বেশি ইজি হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা করব। সেম एग्जांपल्स একটা দেখে নেওয়া যাক। সাপোজ 64% অফ 95। তো 64% অফ 95 এটাকে আমরা বার করব, ঠিক ট্রিক নাম্বার 3 এর মতো করে। তো এখানে দেখতে পাচ্ছি যে 64 আছে, এটাকে আমরা 60 প্লাস 4 ভাবে করতে পারি। এটা 95 আছে, 90 প্লাস 5 করেও করতে পারি।
কিন্তু 90 প্লাস 5 যদি পরে যদি করো তাহলে 9 এর সাথে আবার এটা মাল্টিপল করতে হবে, আবার একটু ভাবতে হবে, আর 5 এর সাথে একটু ভাবতে হবে। তো আমরা কি করব, এটাকে আর একটু ইজি করে নেব। আমরা 95 টাকে 100 মাইনাস 5 করে নেব। তাহলে এই 100 এর 64% আর 5 এর 64% বার করব, পরে সাবট্রাক্ট করে দিলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো 100 এর 64% মানে কত, 64। এটা আমরা মুখে মুখে তাড়াতাড়ি বার করতে পারবো, তাই তো? কারণ কি 64 1 যে 64 আর দুটো জিরো আছে, তার মানে কোনো পয়েন্ট হবে না, আউট হয়ে যাচ্ছে। এবার আসছে 5 এর 64% মানে কত, 5 এর সাথে 64 মাল্টিপল করে দাও, কত হবে? 5 এর সাথে কোনো ইভেন নাম্বারের সাথে যদি 5 মাল্টিপল করা হয় তাহলে কি হয়, নাম্বারটা হাফ করে পরে একটা জিরো করে দিতে হয়। তো 64 এর হাফ কত, 32, তাহলে 32 এর পরে একটা জিরো মানে 320 হয়ে যাবে 64 এর সাথে 5 মাল্টিপল করলে। তো 64 এর সাথে 5 যদি মাল্টিপল করি তাহলে আমার হচ্ছে কত, 320। তো 320 এখানে তো একটা জিরো নেই, তাহলে দু ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে এই 3.2 হয়ে যাবে, 20 বা 2 যেটা খুশি। কারণ কি 320 ছিল আর এখানেও তো জিরো ছিল না, এখানেও জিরো ছিল না, তাহলে দু ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে এটা হয়ে গেল। এবার এতে সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে কত হচ্ছে, 0 তো 0ই থাকছে, এখানে 2 আর কত হলে 8 হবে, এই 10 হবে, 8 হলে পয়েন্ট বসে গেল। এবার 3 আর 1 কত, 4, 4 4 কত হবে 0, এটা 6। তার মানে কত হচ্ছে 60 পয়েন্ট, এই জিরোটাও কেটে চলে যাচ্ছে, তার মানে 60.8। এইটা হয়ে যাবে কি আমার অ্যানসার। আমরা খুব ইজিলি বার করতে পারবো 60.8। 64% অফ 95 যদি করি আমার অ্যানসার হবে 60.8। তো এইভাবে আমরা বার করব। তো আজকে কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি আমরা আরএসআর বই থেকে। পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব। তো প্রথমে ছোট ছোট কিছু অঙ্ক করবো, তারপর আস্তে আস্তে বড় অঙ্ক দিকে যাব। তো তোমরা সম্পূর্ণ টোটাল যে পার্টগুলো থাকবে সবগুলো দেখো, আশা করি তোমরা কিছু হলেও বুঝতে পারবে বা শিখতে পারবে, বা পরবর্তী এক্সামগুলোতে তোমাদের অনেক হেল্প হবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে, যে 0.02 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক এত পার্সেন্ট, মানে এটা সমান সমান কত পার্সেন্ট সেটা আমাকে বার করতে হবে। তো আমরা এটা অঙ্ক করবো না, কিছু করবো না, আমরা জানি কি পার্সেন্ট মানে কি, আমরা আউট অফ 100 এ ক্যালকুলেট করি, তাই তো? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টটা যদি তুলি তাহলে একটা 1 আর দুটো ডিজিট আছে, তাই দুটো 0 মানে বাই 100 হয়ে যাবে। তাহলে বাই 100 যখন হয়ে যাবে তাহলে 0.02 মানে কি, এই পয়েন্টটা আউট হয়ে যাচ্ছে আর এই উপরে শুধু থাকছে কি আমার 2 পড়ে। তাহলে যেহেতু উপরে শুধু 2 পড়ে থাকছে, এটা হয়ে যাচ্ছে কি আমার 2%। কারণ কি নিচে বাই 100 ফর্ম করলে উপরে আমার শুধু অনলি 2 থাকছে, আর সেটা মানে তোমার 2%। যারা বুঝতে পারছো না আমি এখানে লিখেও দেখিয়ে দিচ্ছি যে এটাকে যদি পয়েন্ট তোলা হয় 0.02 ছিল, তাই তো, ইকুয়ালস টু পয়েন্ট উপরে কি পয়েন্ট ছাড়া লিখলাম 2 আর নিচে হচ্ছে পয়েন্টের জন্য একটা 1 আর এই একটা দুটো ডিজিটের জন্য দুটো 0। তাই এটা মানে কত আবার 2%। তো সেই জন্য হয়ে গেল কত আমার 2 হয়ে যাবে আমার কারেক্ট অ্যানসার। নাম্বার 2 তে বলেছে হাউ ইজ 1/2% এক্সপ্রেসড অ্যাজ দ্য ডেসিমাল ফ্র্যাকশন। এটা রেলে 2006 এ পড়েছিল। তো এই টাইপের অঙ্ক রেলে পড়ে থাকে। তো এটা আমরা কি করব, ফার্স্ট আমরা দেখব 1/2 কে পার্সেন্ট মানে 1/2% টাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে বলছে। তো 1/2 টাকে যদি ডেসিমালে কনভার্ট করলে কি হবে, 1/2 টা ডেসিমাল কনভার্ট করলে কি হবে 0.5। কারণ কি আমরা জানি কি 1/2 মানে হাফ, হাফ মানে 0.5। এবার পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তুললে কি হয়, দুটোর জিরো আরো এক্সট্রা নিচে 100 এ ডিভাইড করি, তাই দুটো জিরোর জন্য আরো দুটো ঘর আমার পয়েন্ট সরবে। এটাই যদি আমি ভাঙি তাহলে কত হবে, যে 0.5/100। তো 0.5/100 মানে কি, এই পয়েন্টটা আরো দুবার চলে যাবে কারণ দুটো জিরোর জন্য, তাহলে এক ঘর আছে আর আরো দুবার গেলে পয়েন্টটা কি 3 ঘর আগে পয়েন্ট হবে। 3 ঘর আগে পয়েন্ট কার আছে, এইটার আছে একমাত্র, তাই তো? তাহলে এইটা হয়ে যাবে কি আমার কারেক্ট অ্যানসার, অপশন বি। যেহেতু হাফ মানে হচ্ছে 0.5 মানে এক ঘর আগে পয়েন্ট আছে, আর পার্সেন্টেজের জন্য আরো দুবার পয়েন্ট হবে কারণ কি বাই 100 হচ্ছে, তাহলে 3 ঘর আগে পয়েন্ট কার আছে, এটার আছে, তাহলে এইটা হয়ে যাবে কি আমার কারেক্ট অ্যানসার। নাম্বার 3 একটা বলছে হাউ ইজ 3/4 এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ। এটা হচ্ছে রেলওয়ে 6 এ 2006 এ এসেছিল। তো এটা কি করে করব, আমরা দেখবো যে 3/4 আছে, এটা ফ্র্যাকশন আছে বা ভগ্নাংশ আছে। তো এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় আমরা দেখবো কি পার্সেন্টেজের নিচে আমার ডিনোমিনেটরে বা হরে আমার কি করতে হয় 100 করতে হয়। তো 4 যেহেতু আছে 4 এর সাথে কত মাল্টিপল করলে 100 হবে, হবে কি, অবশ্যই হবে, 25 মাল্টিপল করলে হয়ে যাবে। তাহলে এই উপরের সাথে 25 মাল্টিপল করে দিয়ে পার্সেন্টেজ হয়ে যাবে সেটা। তাহলে 3 এর সাথে 25 মাল্টিপল করলে কত হয়, 3 * 25 মানে 75, তাহলে 75 হয়ে যাবে আমার পার্সেন্টেজ। কারেক্ট অ্যানসার আমার 75। কি করে হলো 3/4, তাই তো, এর উপর নিচে 25 মাল্টিপল করব। তার নিচে 25 মাল্টিপল করলে হচ্ছে কত আমার 100, আর উপরে করলে কত হচ্ছে আমার 75, আর তার মানে কত 75%। তো এটা আমরা মুখে মুখে করব। কোশ্চেন নাম্বার 4 এ কি আছে দেখে নেওয়া যাক। বলছে 50 + 50% অফ 50 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক।
তার মানে 50 প্লাস 50% অফ 50 ইকুয়ালস টু কত হবে সেটা আমরা বার করব। তো প্রথমের 50 যেটা আছে এটা তো আমার নরমাল আছে, এর তো কিছু নেই কারোর সাথে, তো এটা যেরকম আছে সেরকম থাক। এবার 50% অফ 50, আচ্ছা 50% মানে কত? 50% মানে হাফ আমরা জানি, তাহলে 50 এর হাফ করলে কত হবে? 25। তাহলে 50 প্লাস 25 করলে কত হচ্ছে? 75 হয়ে যাবে আমার কারেক্ট অ্যানসার। যারা বুঝতে পারলে না আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে 50 লিখলাম প্লাস এবার 50% অফ 50, 50% মানে কত? 50/100 অফ 50 মানে 50, তো এই 0 0 কাটলো 0 0 কাটলো, তাহলে এটা হচ্ছে কত? 5 5 25, তাহলে 50 প্লাস 25 মানে হচ্ছে 75 হয়ে যাচ্ছে আমার কি অ্যানসার। কিছুই না, যে 50% এর কত বার করব? 50 25, তাহলে 50 প্লাস 25 মানে 75 হয়ে গেল। নেক্সট নাম্বার 5 এ বলছে যে 37% অফ 150 মাইনাস 0.05% অফ 1000। এটা ব্যাংক পিওতে পড়েছিল 2006 এ। তো এরকম টাইপের অঙ্ক করলে আমরা কি করব? এটার পার্সেন্টেজ বার করে নেব, এটারও বার করব, দিয়ে সাবট্রাক্ট করে দিলে আমাদের হয়ে যাবে। তো এটার পার্সেন্টেজ বার করব কি করে? রুলস আমি শিখিয়েছি, একটা 0 আছে, তাহলে রুলস শিখিয়েছি আমি এটা। এবার 37 এর সাথে 15 মাল্টিপ্লাই করব কি করে? মুখে মুখে। তো এটা 2 ডিজিট নাম্বারের মাল্টিপ্লিকেশন রুলস আমি শিখিয়েছি, যদি কেউ না দেখে থাকো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। তো 37 এর সাথে 15 যখন মাল্টিপ্লাই করব কত হচ্ছে? 5 7 এর 35 এর 5, 35 এর 5 বসে গেল, ক্যারি কত 3, তারপর হচ্ছে 5 3 আর 15 আর 3 কত? 18 আর 7 1 7, তাহলে 25 এর 5 ক্যারি কত 2, তাহলে 3 হচ্ছে 3 আর 2 কত? 5, তাহলে 555 হয়ে গেল। আর একটা 0 আছে, তাহলে দুটো 0 দরকার হয় আমাদের, একটা আছে, তাহলে আরেকটার জন্য কি হয়ে যাবে? একটা পয়েন্ট বসে যাবে, মানে 55.5 হয়ে যাবে। এবার কত আছে দেখো, এবার এটা বার করব, এটা মানে কত হচ্ছে? 0.05% অফ 1000। তো এখানে 1000 এটার সাথে কি হয়ে যাবে? দুটো 0 আছে, মানে পয়েন্টের পরে দুটো ডিজিট আছে, তার মানে এখানে দুটো 0 আমার অলরেডি আউট হয়ে গেছে, তাহলে এটা চলে গেল, পড়ে থাকছে আমার কত? একটা। এবার দেখবো যে আমার পার্সেন্টেজ আছে, তো মানে বাই 100 হবে, তাহলে আরেকটা 0 এখান থেকেও কেটে গেল, তাহলে 0.5 হয়ে যাবে আমার এখান থেকে ক্যালকুলেট করলে। তো এখান থেকে 0.5 যদি আমি মাইনাস করে দিই, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে 0 আর এটা 5, এটাও 5, মানে 55 হয়ে যাবে আমার অ্যানসার, কারেক্ট অ্যানসার। তো কি করে করলাম? কিছুই না, যে এটা হচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করি আমরা কি করব? 0.55 ছিল, তাহলে আমরা কি 5, এটা মানে কত? 5 বাই দুটো 0 আছে, তাহলে 100, এটা হয়ে গেল। আবার পার্সেন্টেজের জন্য আরেকটা 100 হবে। এবার উপরে আছে কত? অফ ছিল ওটা, তার মানে 1 2 3টে। তো এবার একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে কাটলো, একটা পড়ে আছে নিচে, তাহলে একটার জন্য কি 0.5 হয়, তো সেটাই করে দিয়েছি 0.5, কিছুই না। তাহলে 55.5 থেকে 0.5 মাইনাস করলে 55 হয়ে যাচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে লাস্ট কোশ্চেন কি আছে, এর আরো পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তাহলে নেক্সট ভিডিওগুলো তোমরা ইজিলি দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 6 এ বলেছে যে 80% অফ 50% অফ 250% অফ 34। এখানে 8 হবে না, এটা 8% হবে, এই 80% হবে, 8% হবে না। তো এবার কি করব? এটা এলআইসি 2005 এ ছিল, এটার ক্ষেত্রে দেখবো যে আমার কটা 0 আছে, একটা দুটো তিনটে 0 আছে। তো তিনটে 0 যখন আছে আর আমার পার্সেন্টের জন্য কত 0 হবে? এখানে এই পার্সেন্টের জন্য দুটো, এটার জন্য দুটো, চারটে, এটা দুটো 6টা। তো 6টা 0 আর উপরে তিনটে 0, তাহলে তিনটে 0 কেটে যাচ্ছে। তো নেক্সট পড়ে আছে কত? 25 এর সাথে যদি আমি 5 মাল্টিপ্লাই করি তাহলে হবে আবার 125, আর 125 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে হয় আমার 1000। তাহলে নিচে তিনটে 0 মানে 1000, উপরেও 1000, তাহলে 1000 কেটে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে অফ 34, মানে 34 হয়ে যাবে আমার অ্যানসার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন 38 আছে, 40 আছে, 42.5 আছে, 43 আছে, আর নান অফ দিস আছে, তাহলে অবশ্যই আমার নান অফ দিসটা হয়ে যাবে কি আমার কারেক্ট অ্যানসার। এটা কি করে করলাম দেখো, এখানে যে 80% মানে 80 ইনটু এটা বাই 100 ইনটু 50% মানে 50/100 ইনটু 250/100 ইনটু 34। তো এই একটা 0 সাথে দুটো 0, একটা দুটো 0 কাটলো, এই একটা 0 সাথে এই একটা 0 কাটলো, তাহলে এখানে 1000 হচ্ছে। এবার 25 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 125 হয়, তার সাথে 8 মাল্টিপ্লাই করলে কত হয়? 1000, তাহলে 1000 হচ্ছে উপরে
আর নিচে হচ্ছে কত 10 ইন্টু 100 করলে 1000 ইন্টু 34। তো এই 0 0 কেটে গেল, তাহলে 34 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তো এখানে যেহেতু আমার নেই তাই নান অফ দিস হয়ে যাবে আমার কি কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো।